আল্লাহর গোলাম রে বড় আদর কইরা মায়া কইরা, মাও বড় আদর কইরা, বাবাও বড় আদর কইরা, সন্তান রে বড় কষ্ট কইরা জমিগুলো বিক্রি কইরা বিদেশের বাড়ি পাঠায় দিছে। বিদেশের বাড়ি যাওয়ার পর নিজের পছন্দেই নিজে একটা বিবাহ করে ফেলছে। এবার বিবাহ করার পর সন্তানটা মায়ের খবর লয় না, বাবার খবর নেয় না। মা বাবার একটা সন্তান ছেলেটারে কষ্ট করে পড়ালেখা করাইয়া বিদেশের বাড়িতে পাঠায় দিছে। সন্তান বিদেশের বাড়ি কামাবে, টাকা উপার্জন করবে, মা বাবার কষ্টটা দূর হয়ে যাবে, এজন্য সন্তানকে বিদেশের বাড়ি পাঠায় দিছে। এবার সন্তান নিজের পছন্দ বিবাহ কইরা সন্তানটা এবার টাকা পয়সা যা আছে শ্বশুরের বাড়ি পাঠায় দেয়, শাশুড়ির বাড়ি পাঠায় দেয়, বউয়ের বাড়ি টাকা পাঠায় দেয়। এবার বিদেশ থেকে আসছে, স্ত্রীর বাড়িতেই থাকে। স্ত্রীর মায়ায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া মা বাবারে ভুলে গেছে, মায়ের খবর নাই, বাবারও কোনো খবর নাই। বাবাটা বড় অসুস্থ হয়ে গেছে। বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাবার চিকিৎসা করার বড় প্রয়োজন। মায়ের কাছে তেমন টাকা পয়সা নাই। মা কি করবে? এলাকার মানুষ সবাই মিলিয়া কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিল। ওই টাকা পয়সা দিয়া বাবার চিকিৎসা করাইল, কিন্তু এখনো সুস্থ হয় না, আরো বহু টাকার প্রয়োজন। এবার ওই মা কি করবে? আর স্বামীকে বাঁচাইবার জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিছে। বিক্রি করে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মা তো সন্তানের জন্য বড় মায়া, বড় মায়া। এরে জালেম সন্তান, তোর মা কবরে আছে, যদিও তোর কোনো মায়া লাগে না, যদিও তোর কোনো কষ্ট লাগে না, কিন্তু তুই যদি আজকে কবরে থাকতি, তাকায় দেখ, যেই মা বাবার ছেলেটা, যেই মা বাবার মেয়েটা মা বাবার আগে কবরে চলে গেছে, ওই মা বাবা ঠিক মতো খানাটাও খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। সন্তানের কথা বারবার মনে পড়ে যায়, বড় কষ্ট লাগে। সন্তানের কথা মনে করে করে শুধু চোখের পানি ফেলা কান্দে। এমনকি সন্তান নাই রে এলাকার মধ্যে, মায়েরে কবরে শোয়া দিছ, বাবারে কবরে শোয়া দিছ রে। মা বাবার জন্য ওলামায়ে কেরামদের হাতে হাত রাইখা, একসাথে ওলামায়ে কেরামদের হাতে হাত মিলাইয়া মায়ের জন্য দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি, চাচার জন্য দোয়া করবি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবি। এমন সন্তান যদি থাকো রে, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসো, দোয়া করে ফেলব। তোমার মায়ের জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব। মা তো এবার স্বামীর চিকিৎসা করাইতে গিয়া টাকা পয়সা সব শেষ করে ফেলছে। স্বামীটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার স্ত্রী সন্তানের জন্য চোখের পানি ফালাইতে ফালাইতে মা এত পরিমাণে সন্তানের জন্য কান্না করছে। মা কানতে কানতে মায়ের চক্ষু দুইটা অন্ধ করে ফেলাইছে। এ মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আমার সামনে যারা আছো, দিলটারে বড় নরম করে দিবা, চক্ষু দুইটা শীতল করে দাও, চক্ষুটা বন্ধ করে মায়ের কথা স্মরণ করে একটু কথাগুলো শোনো। খেয়াল করে দেখো, তোমার মা তোমারে যখন গর্ভধারণ করছে, তুমি তোমার মাকে ঠিক মতো খানাটা খাইতে দাও নাই, তোমার মায়ের বুকের মধ্যে লাথি মারছো। তোমার মা বুকে লাথি যখন তুমি তোমার মায়ের বুকে মারছো, এমন ব্যথা উঠছে, মা একটু খানা খাইতে চাইছে, তাও পারে নাই। ওই মা বাবার সন্তান যারা এখানে বসে আছো, মায়ের কথাটা একটু মনোযোগ দিয়া শোনো। ওই মা সন্তানের জন্য কানতে 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 নিজের চক্ষু দুইটা বন্ধ করে ফেলাইছে। সন্তান এখনো পর্যন্ত বাড়ি ফিরে না। এদিক দিয়া সন্তানটার এমন একটা রোগ হয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসবিদ যারা আছে তারা কিতাবের মধ্যে উল্লেখ করছে, সন্তানের
গোপন অঙ্গের মধ্যে এমন একটা রোগ হইছে যেই রোগ আর ভালো হবে না। গোপন অঙ্গটা ডাক্তার কাইটা ফালায় দিছে। এখন আর স্ত্রী ওই স্বামীকে ঘরে রাখবে না। জীবনে টাকা পয়সা বিদেশে যা কামাইছে সব বিবির জন্য, সব শ্বশুর বাড়ির জন্য খরচ করে ফেলাইছে। তারা যখন তাকে বাহির করে দিছে ঘর থেকে, এবার সন্তানটা কই যাইব? যাওয়ার তো কোনো জায়গা নাই। আবার এদিক দিয়া মা বাবার কাছে আসবে এমন মুখ তো তার নাই। কোন মুখ নিয়ে মা বাবার সামনে দাঁড়াবে? সন্তান এবার চিন্তা করলেন, কোথায় যাব? আমার তো কেউ জায়গা দিবে না, আমি কোথায় যাব? আমাকে কেউ জায়গা দেয় না, কেউ খানা দেয় না, কেউ একটু থাকার জন্য ব্যবস্থা করে দেয় না। আমার চিকিৎসা করাইবার জন্য তো আমার কাছে টাকা নাই, আমি বড় অসুস্থ। কি করার? এখন আমি ফিরে যাব আমার মা বাবার কাছে। আমার মা বাবা আমারে ফালায় দিব না, আমার মা বাবা আমারে বুকে টাইনা নিব। সন্তান এই বইলা রওনা দিছে বাড়ির দিকে রওনা। হাঁটতে হাঁটতে চলতে চলতে কয়েকদিন সফর কইরা যখন বাড়িতে পৌঁছায় গেছে, বাড়ি যাইয়া দেখে যেখানে তাদের ঘরটা ছিল ওই ঘরটা ওখানে আর নাই। ওখানে একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের মধ্যে যেই রাখালটা কাজ করতেছিল তারে ডাক দিয়ে বলে, এ রাখাল ভাই, ও আঙ্গুরের বাগানের ভাই, এখানে তো আঙ্গুরের বাগান থাকার কথা নয়, এখানে তো একটা ঘর ছিল। ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধ ছিল, একজন বৃদ্ধা মহিলা ছিল। তারা কোথায় বলো? লোকটা বুঝতে পারছে তার মানে এই জালেম সন্তানই তাদের ছেলে। লোকটা বুঝতে পারার পরও কিছু বলে নাই। লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখানে যেই ঘরটা ছিল, ঘরের মধ্যে যেই বুড়া বুড়ি ছিল, ওই বুড়া বুড়ির মধ্যে বুড়াটা দুনিয়ার থেকে অসুস্থতা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বুড়ার চিকিৎসা করাইবার জন্য ওই বুড়ি মাটা ঘরটা, ভিটি বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিছে। এই কথা শোনার পরে সন্তানের চোখ দিয়া টল টল করে পানি আরম্ভ করে দিছে পড়া। সন্তান তো জোরে কান্না করতে পারে না, বলতেও পারে না আমি সেই সন্তান। ডাক দিয়া বলে, ও ভাই, থেকে বিদায় নিয়ে চলে গেছে, তবে বুড়া মাটা কোথায় আছে একটু ঠিকানাটা দিবানি? ওই বুড়া মায়ের খবরটা একটু আমারে জানাও, তাহলে আমি একটু তার সাথে দেখা করবার চাই। ডাক দিয়া বলে, ওই বুড়ি মহিলার খবরটা এখন আমি বলতে পারবো না, তবে বুড়ি মহিলাটা সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। ওই মহিলাটার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। সন্তানের মায়ায় কান্না করতে 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 চোখের পানিগুলো ফালাইতে ফালাইতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। সারাদিন মানুষের বাড়ি ভিক্ষা করে। আর অমুক গ্রামের অমুক জায়গায় যদি যাও, যা দেখবা ছোট্ট একটা কুড়ে ঘর আছে। ওই কুড়ে ঘরের মধ্যে বুড়িটা বসবাস করে। সন্ধ্যা যখন ঘনায় আসছে, ছেলেটা ওই বাড়ির পাশে যা দাঁড়ায় আছে, তাকায় দেখে একটা বৃদ্ধ মহিলা, তাকায় দেখে তার মা চলে আসছে। তার মা চক্ষু দুইটা অন্ধ, লাঠিতে ভর করে করে বদনিটা খুইজা তালাশ কইরা উজু করলো। উজুর পাত্র তালাশ কইরা নিয়া উজু কইরা সন্ধ্যার সময় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত দিয়া বলে, আল্লাহ, বড় কষ্ট করে সন্তান গর্ভে লালন করছি, ধারণ করছি রে আল্লাহ। সন্তানটারে বড় কষ্ট করে দুগ্ধ পান করাইছি। ওই সন্তানটারে বড় কষ্ট করে লালন পালন কইরা বড় করে বিদেশের বাড়ি পাঠাইছি গো আল্লাহ। জানি না আমার সন্তানটা বেঁচে আছে না মরে গেছে। আল্লাহ গো, আমার সন্তানটা কেমন আছে আমি জানি না। আমার স্বামীটারে তুমি কাইরা নিয়ে গেছো। আয় আল্লাহ, আমি মহিলা মানুষ, কখন যেন আজরাইল চলে আসে আমার রুহটা কবজ করে নিয়ে যায়।
আমি যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই তাহলে আমার লাশটা কবরে নামাবে এমন একজন মাহরাম নাই। আমার সন্তানটা যদি যেখানেই থাকুক না কেন আল্লাহ আমার সন্তানটারে ফিরে দাও। আমি আবার সন্তানের কামাই খাইতে চাই না রে আল্লাহ, আমার সন্তানটারে যদি ফিরে দাও। আমি যদি মইরা যাই আমার ছেলে মা আমি মারে ধইরা নিজে কবরে নামাইব, অন্য পুরুষেরা আমি মারে কবরে নামাইবে না। আমার মনে এই আশা নাই রে আল্লাহ। আমার সন্তান যদি জীবিত থাকে আমার সন্তানটারে আমার বুকে আমার মানিকটারে পৌঁছে দাও। কথাটা বলতে দেরি সন্তানটা একটা চিৎকার মেরে বলে মারে আর কান্দিস না রে মা, আর কানবি না, তোর দোয়া তো আল্লাহ কবুল করছে রে মা। তোর দোয়া কবুল কইরা তোর সন্তান রে তোর বুকে ফিরে দিছে রে মা। মায় তোর চক্ষু দুইটা দেখে না, চক্ষু দুইটা দিয়া তো দেখে না। মা চিৎকার দিয়ে বলে মানিক আমার আয় 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 আমার কলিজাটার মধ্যে আয়। বহু বছর ধরে দেখি না রে সন্তান, আজকে দেখবো সেই চক্ষু দুইটা উল্লাই রেসেছে। ছেলে আমার ও মানিক আমার, আমার দেখার মতো চক্ষু দুইটা আমার নাই। দয়া করে আমার বুকের মধ্যে আয়। আমার বুকে যখন আসবি আমার কলিজার মধ্যে আমি জড়ায় ধরলে আমি বুঝতে পারবো আমার সন্তান কি অবস্থা। সন্তানটা যখন বুকে ধরায় ধরছে, জড়ায় ধইরা বলে সন্তান রে আজকে কয়দিন হয়েছে খানা খাও না বলো। বহুদিন মনে হয় খানা খাও না, তোমার শরীরটা মনে হয় ভালো না। এই কথা বলে বলে মা চোখের পানি ফালাইতেছে। সন্তান অনুতপ্ত হয়ে বলে মারে তুই আমারে মাফ করে দে, তুই যদি মাফ না করো আমার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটাও আমার শেষ হয়ে যাবে। ওগো মা তুমি আমারে মাফ করে দাও, আমি বড় অসুস্থ, আমি কাজও করতে পারি না রে মা। মা ডাক দিয়ে বলে সন্তান রে টেনশন করিস না, তোর বাবাটাই তো কি হয়েছে, আমি মা তো আছি। আমি মা নিজে পরের বাড়িতে কাজ করিয়া পরের কাছে হাত পাতিয়া পাতিয়া আমি তোর সন্তান আমি মা তুই সন্তানের চিকিৎসা করাবো, আমি চিকিৎসা করাবো, তুই ভালো হয়ে যাবি সন্তান, তোর খাবারের টেনশন নাই। আমি মা নিজে কামাই করে তোরে খাওয়াবো। বুড়া মা লাঠিতে বর ধরে হাঁটে, বুড়া মায়ের চোখে দেখে না, এত কষ্টের বড় সন্তান রে ভুলে না। ওই মানুষটা দুনিয়ার মধ্যে একজন, তিনি হলেন মা। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ ওই মা যাদের কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন।